সংকট ছিল আগে, যতদিন না সিএ পাস হয়েছে বা সিএ লাগু না হয়েছে। পরিযায়ী শ্রমিকের মতো এসেছিল, পরে তৃণমূল সরকার তাদের ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত করে দিয়েছে। এখন তারা দেখেছে আমরা ধরা পড়ে যাব, তারা পালাচ্ছে। যদি মতুয়া বা হিন্দুদের কোনো রকম সংকট বুঝতো তাহলে এরা পালাতো না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি যে উদ্বাস্তুদের যদি এতটুকু ক্ষতি হয় তবে কি সিএ করতে হবে? একটা মতুয়া বা একটা হিন্দু কি বর্ডার পাস হয়ে ওপার যাচ্ছে? যদি সংকট হতো তাহলে কিন্তু পালাতো। ভয়টার সৃষ্টি করা হয়েছে, এই ভয়টার সৃষ্টি করানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার তৃণমূল যে দল। মিথ্যা ছাড়া তো ওরা কিছু বলতে জানে না। কোনো মন্দিরে ওনাকে ঢুকতে না দেওয়া উচিত। উনি যখন দুর্গা প্রতিমায় সেখানে উদ্বোধন করতে যান, সেখানে গিয়ে হিজাব পরে যান, ক্রিকেট বলের মতো ফুল ছোড়েন। তারা মতুয়াদের ভোটে জিতে এসেছেন, কিন্তু মতুয়াদেরই আজ অস্তিত্ব সংকটে। সেখানে আপনারা কিভাবে ওদের পাশে থাকছেন? বলছে তো মতুয়াদের অভিযোগ যে কেউ পাশে নেই আমাদের। যারা অবোধ বালকের মতো কথা বলছে এরা আইনের কিচ্ছুই জানে না। আর মতুয়াদের সংকট কে বলেছে? আমি এই কথাটা, সংকট ছিল আগে, যতদিন না সিএ পাস হয়েছে বা সিএ লাগু না হয়েছে। যারা 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, যারা 2002 সালের পরে এসছে বা 2 আসছে, তাদের তো নাম থাকার কথা না। 2002 কি করে থাকবে? কেউ 13, 14, 15, 16 এই নাম তুলেছে, কিন্তু 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তারা কেন সিএ করছে না? কই একটা মতুয়া বা একটা হিন্দু কি বর্ডার পাস হয়ে ওপার যাচ্ছে? যদি সংকট হতো তাহলে কিন্তু পালাতো। তাহলে পালাচ্ছে কারা? রোহিঙ্গারা পালাচ্ছে কারা? ওপার বাংলা থেকে যেসব মুসলমানরা এখানে মানে পরিযায়ী শ্রমিকের মতো এসেছিল, পরে তৃণমূল সরকার তাদের ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত করে দিয়েছে। এখন তারা দেখেছে আমরা ধরা পড়ে যাব, তারা পালাচ্ছে। যদি মতুয়া বা হিন্দুদের কোনো রকম সংকট বুঝতো তাহলে এরা পালাতো না। দেখতো তো আমরা তো জেলে যাব। একটা হিন্দুর নাগরিকত্ব যাবে না, একটা হিন্দুর, একটা উদ্বাস্তু হিন্দুর বা যারা একটা মুসলমানেরও নাগরিকত্ব যাবে না। যারা ভারতীয় মুসলমান এবং যারা ভারতীয় হিন্দু এবং যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু মতুয়া কিংবা কালীভক্ত, কৃষ্ণভক্ত, রামভক্ত, হরিভক্ত, এক কথায় সনাতনী হিন্দু যারা এসেছে 14 এত ভয় কিসের? তারা বিভিন্ন জায়গায় সভা করছেন, বিভিন্ন জায়গায় মিছিল করছেন তাদের অস্তিত্ব প্রমাণ করানোর। সুন্দর প্রশ্ন করেছেন। এই ভয়টার সৃষ্টি করা হয়েছে, এই ভয়টার সৃষ্টি করানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার তৃণমূল যে দল। মিথ্যা ছাড়া তো ওরা কিছু বলতে জানে না। ওরা আগাগোড়া মিথ্যা কথা বলেই টিকে আছে। মুসলমান ভাইরা কিন্তু এখন আর পথে নামছে না। দেখছে মুসলমানরা বুঝে গেছে, ওদের মধ্যে বুদ্ধিমান মানুষ বেরিয়ে গেছে না। কারণ নওশাদ সিদ্দিকী ভাই বলছে এসে এর কি অসুবিধা আছে আমাদের, কিন্তু এদের নিয়ে এখন খেলা করছে। জানে এরা খিচুড়ি টিচুড়ি খায়, হরিবোল বলে ডঙ্কা বাজায়, এদের একটু মানে এদের ঠাকুরকে গরু বললেও এরা কিছু বলে না, গরু চাঁদ বললেও মানে এরা বোকা টাইপের একটা ব্যাপার। এই জন্য এদের ভুল বুঝিয়ে বুঝিয়ে অনশন করাচ্ছে, এদের ভুল বুঝিয়ে রাস্তায় নামাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি যে উদ্বাস্তুদের যদি এতটুকু ক্ষতি হয় তবে কি সিএ করতে হবে? তুমি সিএ করবে না তাহলে তার দায়িত্ব বিজেপির নেই। যদি তুমি তৃণমূলের কথা শুনে অনশনে বসো, তুমি যদি বলো আমি এসআইআর মানি না, আমি সিএ করব না, তাহলে তোমার দিদি কিংবা দিদির দিদিমা তোমাকে বাঁচাক, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু বারবার করে যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে সিএ করলে আপনি প্রমাণ হয়ে যাবেন যে আপনি এদেশের নাগরিক নন, সেটা কেন? ওখানে তো লেখাই রয়েছে যে সিএ করলে সে ওপার বাংলা থেকে এসেছে বলেই তো সে সিএ করছে। এখানে যার জন্ম, যে ভারতীয়, তার তো সিএ করা লাগবে না, সে সিএ করতে যাবে কেন? তার মানে আপনি চুপি চুপি ওপার বাংলা থেকে এসেছেন, সেটা আবার বলে আপনি নাগরিকত্বটাও নেবেন না। তাহলে আপনার ওই দিদিমণি বাঁচাক, আপনার নাগরিকত্ব দিক। কালকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আপনারা যাবে না ঠাকুরবাড়ি, দেখবেন যাবে না ঠাকুরবাড়ি, আমি বলে দিয়েছি। ওনার লজ্জা থাকলে যায় নাকি?
উনি গরুচাঁদ বলেছেন, উনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেছেন। উনি কোনো মন্দিরে ওনাকে ঢুকতে না দেওয়া উচিত। উনি যখন দুর্গা প্রতিমায় সেখানে উদ্বোধন করতে যান, সেখানে গিয়ে হিজাব পরে যান, ক্রিকেট বলের মতো ফুল ছোড়েন, এই যে জিনিসগুলো, গঙ্গা ধর্ম বলেন, হরিচাঁদ ঠাকুরকে গুরুচাঁদ ঠাকুরকে গরু বলেন, এই জন্যে ওনার একটু লজ্জা হয়েছে। এই জন্য ওনাকে আমি প্রণাম জানাই। আগে তো একদম লজ্জা ছিল না, এই জন্যই উনি যাবে না। ধিক্কার 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 জানাই। উনি ঠাকুর বাড়ি যাওয়ার মতো ওনার মুখ নেই, বলে দিলাম তো আমি। কারণ যে গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলে, গরু বলেছে, আর ওই বাড়ির একজন মা, আমি ওনাকে কিছু বলবো না, উনি মা মমতা ঠাকুর, তিনি তার বিচার চাইতে পারলেন না, এই জন্য উনি যাবেন না। মনে রাখবেন, উনি যাবেন না। ওনার লজ্জা খানিকটা, মানে আমি আগে বেহায়া বলতাম, কিন্তু হায়া কিছু যুক্ত হয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।